অনুগ্রহের শুকরিয়া আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য। মুজিবনগরের সঙ্গে শেখ মুজিবুর রহমানের কোনো সরাসরি সম্পর্ক নেই এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। শনিবার সকাল 11:30টায় গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বৈদ্যনাথ তলায় যে ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল সেখান থেকেই বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেটার সাথে শেখ মুজিবের কোনো সম্পর্ক নাই, তিনি এই এলাকায় আসেননি। এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বৈদ্যনাথ তলা ভবন করা এই বাংলাদেশ রাষ্ট্রের জন্মের এক অবিচ্ছেদ্য অঙ্গ। 1971 সালের 17 এপ্রিল সেখানে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেখান থেকে প্রকাশ করা হয়। আমরা আজকে যেটা কনস্টিটিউশনে ইনক্লুড করার চেষ্টা করছি, ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি এবং সোশ্যাল জাস্টিস, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা কিন্তু এটা। শোনাবাই দ্বিমত করবেন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সটাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। মুজিবনগর থেকে ঘোষণা করা হয়েছিল। দুর্ভাগ্যক্রমে 1972 সালে আমাদের যে সংবিধান প্রণয়ন করা হয়, সেই সংবিধানে এই তিনটি জিনিসকে মূলনীতি করা হয়েছিল না। জুলাই অভ্যুত্থানের পর বর্তমান যে সংবিধান সংস্কার কমিশন, বর্তমান যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ, সেখানে এই মুক্তিযুদ্ধের তিনটি ঘোষণাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আবার ফিরে যাই মুজিবনগর বা বৈদ্যনাথ তলা। যে বৈদ্যনাথ তলা বা ভবরপাড়ায় এই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যেখান থেকে বাংলাদেশ রাষ্ট্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, সেই জায়গাটির নাম মুজিবনগর হয়েছে। বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামে, স্বাধিকারের আন্দোলনে শেখ মুজিবুর রহমান সাহেবের যে অবদান, এটা অস্বীকার করবার, এটাকে উপেক্ষা করবার কোন সুযোগ নেই। কিন্তু মুজিবনগর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। যে মুজিবনগরে জনাব শেখ মুজিবুর রহমান সাহেব কোনদিন আসেনি, তার সঙ্গে এই মুজিবনগরের কোনো সম্পর্ক নাই। তার নামে মুজিবনগর কেন হলো, এই জায়গার নামকরণ কেন হলো, আমি ঠিক জানি না। এই জায়গার নাম হতে পারত মুক্তিনগর, যেখান থেকে বাংলাদেশের জনগণের মুক্তির সংগ্রাম আনুষ্ঠানিক রূপ পেয়েছে। মুক্তিনগর বলেন বা মুক্তিপুর বলেন, এটার সঙ্গে মুক্তি শব্দটা যুক্ত হবে, কিন্তু এমন একজন ব্যক্তির নাম যুক্ত হয়েছে যিনি এখানে কখনো আসেননি, তিনি এটা কখনো আহ্বান করেননি। আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের মেহেরপুরবাসীর সামনে, আমার জেলার জনগণের সামনে, যে এই জায়গাটার নামের সঙ্গে কোন কথাটা বেশি প্রাসঙ্গিক, কোন ব্যক্তির নাম না মুক্তি বা স্বাধীনতা শব্দটি? এটা আপনারা বিবেচনা করবেন।